তিশা সামিয়া মাইশা ও একক নয়, ওর সাথে একাই ঘটনা ঘটেনি, নিয়মিতভাবে ঘটছে এই ঘটনা। হয়তো এটা প্রকাশ্যে এসেছে, অনেক ঘটনায় চাপা পড়ে যায়, অনেক ঘটনা সামনে আসে, অনেক ঘটনা আসে না। তো এভাবে করে যে আর চলবে না। এবং বিশ্ববিদ্যালয়টা আসলে এখানে প্রশ্ন থেকে যায় যে প্রশাসন আসলে কি ধরনের পদক্ষেপ রাখছে। সাম্প্রদায়িক ইস্যু এখানে তৈরি করার জন্য চেষ্টা করা হয়েছে, বোরকা নিয়ে এবং নিকাব পরিহিত নিয়ে, এবং ইসলাম ধর্ম এবং আমাদের ধর্মীয় বিশ্বাসের উপর বিশ্বাসের আঘাত নিয়ে যদি পরবর্তীতে কোনো ধরনের মন্তব্য আসা হয়, আমরা কিন্তু চুপ করে আর থাকবো না। আমরা দ্বিতীয়বার এটা নিয়ে কোনো পদক্ষেপ নেওয়ার আগেই এটা বিহিত একটা করতে হবে এবং এটা লিগালি ভাবে এটার একটা সুষ্ঠু একটা জারি তৈরি করতে হবে যে এটা নিয়ে পরবর্তীতে ধর্মীয় পোশাককে কোনো ধরনের অবমাননা যেন না করা হয়। এটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় থেকে, প্রশাসন থেকে এই ধরনের বক্তব্য আসা প্রয়োজন। এছাড়াও আমি আরো বলতে চাচ্ছি, আমি কয়েকটা আজকে প্রশ্ন রেখে যেতে চাচ্ছি যে বিশ্ববিদ্যালয় কি আমরা যারা মুসলিম ধর্ম বিশ্বাসী এবং আমরা যারা হিজাব নিকাব পরিহিতা, তাদের কি বিশ্ববিদ্যালয় ওন করে না? তাদের কি বিশ্ববিদ্যালয় কি তাদের কি এই বিশ্ববিদ্যালয়ে পড়া তাদের কি অধিকার নেই? তারা কেন কিভাবে প্রশ্ন করতে পারে? এবং যে এইভাবে নানাভাবে বলা হয়ে থাকে যে এই বিশ্ববিদ্যালয়ে পড়তে হলে তার ওয়েস্টার্ন ড্রেস অথবা এই বিভিন্ন ধরনের বিজাতীয় সংস্কৃতি বলা হোক না কেন, যে বাঙালি পোশাক, এটা বোরকাকে ইনক্লুড না করে বোরকাকে অবমাননা করে সেখানে বক্তব্য ছুড়ে ফেলা হয় বা তাকে নিন্দা জানানো হয়ে থাকে ন্যাক্কারজনক ভাষার মাধ্যমে। এইটা যেন পরবর্তীতে না হয় এ বিষয়ে আমাদের সবাইকে পদক্ষেপ নিতে হবে এবং প্রশাসনের পক্ষ থেকে গুরুতরভাবে এই বিষয়টাকে এবং খুব সচেতন ভাবে এটাকে পদক্ষেপের আওতায় নিয়ে আসতে হবে, যে পরবর্তীতে যেন তারা এই দুঃসাহস না দেখায়। যে ওড়না কাণ্ড নিয়ে যে ঘটনা ঘটেছিল, সেই ঘটনা কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই ওই ব্যক্তিকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছিল এবং এটা নিয়ে কিন্তু ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়ে গিয়েছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যেও, ইভেন শিক্ষকদের মধ্যেও, প্রশাসন থেকেও, সাংবাদিকদের মাধ্যমেও সেটা হয়েছিল। কিন্তু ঘটনার 24 ঘন্টা প্রায় গতকাল ঘটেছে দুপুর 2:30টার দিকে, আজকে বিকাল 5:30 বেজে গেছে, এখনো পর্যন্ত এটার তদন্ত হয়নি ঠিকভাবে, এটা ঠিকভাবে প্রচার হয়নি, এটা ঠিকভাবে কোনো ধরনের পদক্ষেপও নেওয়া হয়নি, প্রশাসন থেকেও কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়নি। ইভেন ভিকটিমকে যে তারা একটা সান্ত্বনা বানিয়ে দেবে অথবা কি ঘটেছে সেটা সম্পর্কে তাকে এটা জানার চেষ্টা করা হবে, সেটা পর্যন্ত তার কাজ পর্যন্ত রিচ করা হয়নি। উল্টো তার কাছে যখন যাওয়া হয়েছে তখন সে 3 দিন তদন্ত কমিটি গঠন করে এটা সুযোগ নেবে সেই বিষয়ে